এটা দেওয়া আছে 2:3 আর ক্লাস বি তে দেওয়া আছে 5:3 তো হবে টাস্ক ইজ টু 3 হ্যাঁ কত হবে এটা বলো 3:5 মানে এটাই তো। এবার দেখো একটার পেছনে যদি আমি x করে ভ্যারিয়েবল ভাবি তাহলে আরেকটার পেছনে আমি x করে ভ্যারিয়েবল ভাবতে পারবো না, তাহলে y করে ভ্যারিয়েবল ভাবতে হবে আমার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে বলেছে কি এই যে লাইনটা বলেছে না, ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস A তে কতজন স্টুডেন্ট রয়েছে 5x না, তাই তো ক্লাস A তে কতজন স্টুডেন্ট রয়েছে 5x খানা স্টুডেন্ট রয়েছে, সেটা বলছে যে at least twice as many as the number of students in class B তে কতজন রয়েছে 8y বলছে যে at least twiceটা কার twice এটা twice তো, তাহলে এটাতে এটা গুণ করলে এই ভ্যালুটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে এই রকম বলেছে, এইটা বলেছে। at least কথার মানে কি বলছে যে হয় এটার সঙ্গে সমানও হবে অথবা এটার ভ্যালু এটার চেয়ে বড়। এবার তুমি একটু ভাবো কিছুক্ষণ, x আর y এর দেখো রেশিও কত আসছে, সেই রেশিওটাকে এই জায়গায় পুট করে তোমাকে পার্সেন্টেজ বের করতে হবে। বলছে যে এই ভ্যালুটা হচ্ছে মিনিমাম ভ্যালু এটা হতে পারে আর কি, এটার মিনিমাম